বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই মুনাফিকরা চূড়ান্ত ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, কয়জনের? 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো। এই 90% মুসলমানের দেশে এই পাগড়িওয়ালাদের গুরুত্ব সরকারের কাছে নাই। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর কাছে গুরুত্ব হলো আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে 50-60 হাজার টাকা তারা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই শিক্ষা যারা দেয় বাংলাদেশে তাদের উপরে কোনোই নজর নাই। আচ্ছা, যাই হোক, আমি যে কথাটা বলতেছি, আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমরা আল্লাহ পেয়েছি। ধরে কোন কি পেয়েছি? আমরা যদি ভগবানের দলে থাকতাম, ভগবানের ঘর বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারিতে নাই। গবানের ঘর বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নৌ মানে নাই, ভগবান নেই। আসলে আমি দেখি ওরা খুব নম করে, ওলা টলা খিলাই, নাড়ু টাড়ু খিলাই, খাবার তো পারেই না, খালি মুখের কাছে লিয়ে যায়। দশমীর দিনে ওরা আবার পানিতে লিয়ে যায়, লাটটা ভাঙে। আমি এক হিন্দুরে কইলাম, কে রে ভাই, যাকে এত ভক্তি করলে তাকে আবার লাটটা ভাঙো কেন? আমাদের ধর্ম এইরকম, হুজুর যাক ভক্তি করি তাকে আবার লাটতেই। কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, মন যদি চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার মন যদি চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর কিছু বাদ দিলেন, আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি। আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে আমরা ভাগ্য গুণে একজন নবী পেয়েছি। ভাগ্য মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে আমি দাঁড়ায় আমার কপালে হাত দেওয়া, মুখে চুমা খাই, এরকম। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে ওর মা রে কইছে, আব্বু মনে হয় পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়া মুখে চুমা দেয়। আমার বউ কইলে ব্যায়াম কবে থেকে শুরু হয়েছে? আমি বললাম, যেদিন থেকে বুঝবার পারছি আমি বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি, সেদিন থেকে আমি বিশ্বাস করি আমার কপাল অত্যন্ত ভালো, কারণ বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়ে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। কি লাভ? আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়াতে যতই পাপ করো না কেন, মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওকালতি করে, বারিশটারি করে, জামিন করে, সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। আপনি যত পাপ করেন আপনার কোনো টেনশন নেই, ইচ্ছা মতো পাপ করেন, যা মন চাই তাই ধরেন, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরা লাগবে। মরার সময় কি নিয়ে মরা লাগবে? এখন চিন্তা করেন তো, মরার সময় কারা ঈমান নিয়ে মরবে? তো ঈমানদারের তো ইচ্ছা মতো কিছু করতে পারবে না। পারবে? আব্দুল আলিম একটা গান গাইছিল, জমিদারের ইচ্ছা মতন দিনা জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা। এই গান গাইলে গুনাহ হবে না? সবাই কো, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদার কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ইচ্ছা মতো যদি আমরা না চলে, নিজের ইচ্ছা মতো চলি, তাহলে মরার সময় আমরা ঈমান নিয়ে মরতে পারবো না। আর নিজের ইচ্ছাকে কবর দিয়ে
আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি আমরা চলি, আমরা পাপী হতে পারি, তবে বেঈমান হয়ে আমরা মরব না। ইমান নিয়ে কারা কারা মরবার চাই, দুইটা হাত তুলে আল্লাহকে একটু দেখাই তো দেখি, যারা ইমান নিয়ে মরবার চায় লিল্লাহে তাকবীর, হাত নামান। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরকম তো ইমান আছে। ইমান যদি না থাকতো তাহলে শীতের রাত্রে বাড়িতে লেপের তলে কম্বলের তলে শুয়ে থাকতো, তো লেপের তলে কম্বলের তলে না থাকতে জান্নাতের বাগানে যারা বসে কোরআনের তাফসীর শুনবে, শোনার নিয়ত করেছে, এদের তো ইমান আছে। এরপর আবার হাত তুলে কি দেখায়? আল্লাহ বলে ফেরেশতারা রে ইমান আছে, কিন্তু ইমান নিয়ে মরবার চাই। কারণ আমি যে আল্লাহ বলেছি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। বর্তমানে বাংলাদেশে মুসলমান যেভাবে চলতেছে, এইভাবে যদি তারা মরে, শতকরা 90% মুসলমান বেঈমান হয়ে মরবে। ধরে কোন কি মান? বেঈমান। খালি টানতেছে। একজন বলে খেরে তুই যে একলাই অতগুলা সিল মারলি, কেউ দেখলো না? পাগল, দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি খেরে? আপনারা বলেন তো দরজা জানলা বন্ধ করে সিল মারছে, কেউ দেখেনি, এই কথা যে ব্যক্তি বলে সেই বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কেউ না দেখলো কে দেখছে? আর কেউ না লিখলেও তোমার ঘাড়ের ফেরেশতা মানে ঘুম পাড়তেছে। তুমি যে অন্যায় করতেছো, ফেরেশতারা কি করতেছে? তোমার দুই কান্ধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। দুটো লাইন গান গায়ে তাফসীর শুরু করব। কয় লাইন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। জোরে কোন বিচার? বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো একটাও বিচার না, এগুলো বিচারের নামে অবিচার। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে জালেমদের জামিন হয় আর আলেমদেরকে হাত করা পড়া জেলে ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশের বিচারকে আমি বুঝি না। আমি যে বিচারের কথা বলতেছি এই বিচার হলো শেষ বিচার। জোরে কোন বিচার? আমাদের সকলের সামনে মনে হয় সেই বিচার নাই। এখন শেষ বিচারকে সামনে নিয়ে কোরআন থেকে আলোচনা হবে। এখানে আমাকে সাবজেক্ট দিয়েছে সূরা নূর। সূরা নূরের 9 নম্বর রুকু থেকে ওয়াজ করতে কইছে। খালি মেয়ে মানুষের ওয়াজ। এখন কি মানুষের ওয়াজ? মেয়ে মানুষদের ওয়াজ করার জন্য আমার বগুড়ার থেকে লিয়ে আইছে। আয় আয়, মেয়ে মানুষের ওয়াজ মারাত্মক ওয়াজ। মেয়েদের ওয়াজ করবো আমি, ঠিক আছে, অসুবিধা নেই। আসলে আমরা আগে জানতাম, যখন ছোট ছিলাম তখন জানতাম লিঙ্গ হলো দুইটা, একটা হলো পুলিঙ্গ, একটা হলো স্ত্রীলিঙ্গ। একটা হলো পুরুষ মানুষ, একটা হলো নারী মানুষ। একটু বয়স বড় হলে দেখলাম আর একটা লিঙ্গ বাড়াছে, এর নাম হলো হিজড়া লিঙ্গ। জোরে এখন কি লিঙ্গ? কিন্তু এই বছর আবার নতুন করে আর একটা লিঙ্গর খবর পেলাম, সেই লিঙ্গ হলো শরীফা হবে। এর নাম হলো ফোরলিঙ্গ, চতুর্থ লিঙ্গ। এখন আমি খালি এক লিঙ্গর ওয়াজ করবো, 4 লিঙ্গই অ্যাঙ্গেলে মার দেবো। জোরে কোন কথা দেখতে? এই জন্য আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? এখানে কিন্তু নারী পুরুষ দুইজনকে বলা হচ্ছে। কারা মুমিন? পাইকারি হারে সবাই মুমিন না। মুমিন যদি হওয়ার চাও, আল্লাহ কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে তখন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, তড়পড়ানি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ ছাড়া যে কেউ নাই এই কথা তাদের ইমানের মধ্যে ঢুকে যাবে। আপনারা বলেন তো, আল্লাহ ছাড়া আমাদের কেউ? আরো জোরে। অনেকে আছে আমার চিনেন হুজুর, আমার দল এখন ক্ষমতা আছে হুজুর, মুখ সামাল করা কথা কবেন হুজুর, আর দল বলে ক্ষমতা আছে। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস নিবে সে কোনোদিনও বলতে পারবে না অমুক দল ক্ষমতায় আছে। তার ঈমান বলবে কেউ ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? যখন সে কোরআনের সূরা মুলুক পড়বে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বউ প্রত্যেকদিন ফজরের পরে সূরা মুলুক পড়ে। তাই আমার বউরে কইলাম, কে গো কি জন্য পড়ো? এই সূরা মুলুক আমল করলে কবরের কাফনের উপর একটা চাদর হবে। সূরা মুলুক একটা চাদর হবে, কবর যতই চাপা দেখ চাদরের উপর দিয়ে চাপা দিবার পারবি না। সূরা মুলুক আমল করলে কবর আযাব থেকে বাঁচবে। কিন্তু সূরা মুলুক কি বলতেছে এইটা যদি বোঝার চেষ্টা না করে তাহলে শুধু তেলাওয়াত দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আমল করে জান্নাতে যাইতে হবে। জোরে কোন ঠিক কি না? একদিন টিভিতে খবর দিল যে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। কত? আমার বউ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম 564 নয়, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ নেই। আমার বউ কয় আপনি কি পাগল হচ্ছেন নাকি? আমি বললাম পাগলি, শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি বানানো লাগবে। জোরে কোন কথা ঠিক না? মসজিদ বানায় দিছে, মুসল্লি নাই। এই যে কোরআন শোনেন, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ কবেন না? এই কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? আরো জোরে কোন কি বাড়ে? তাহলে এখন বলেন তো, বাংলাদেশে অনেক মুসলমান কোরআন পড়ে কোরআন পড়ে, আবার কোরআন বিজয়ের আন্দোলন করে না। কোরআন পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কিন্তু বাংলাদেশ আল্লাহর কোরআন চালু হোক এইটা কখনো কল্পনা করে না। এরকম মুসলমান আছে না নাই? আজকে শোনেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এইটার আলোচনা যদি পুরোপুরি শোনেন তাহলে সূরা নূর 9 নম্বর রুকু নিয়ে যে ওয়াজ করতে বলেছে সে ওয়াজটা আপনারা পেয়ে যাবেন। ভাই, মেয়ে মানুষ ভালো হওয়ার কোনো উপায় নাই যদি পুরুষ মানুষ মেয়েদেরকে ভালো না করে। জোরে কোন কথা ঠিক না? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হচ্ছেন, এই মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম বের হচ্ছেন তখন আদম বলতেছে, আল্লাহ খামাখা আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমার কোনো দোষই নেই। আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? আদম বলতেছে, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, হাওয়া যে আমাকে শরবত করে খিলাছে আমি বুঝবারও পারিনি, যখন বুঝবার পারছি তখন মুখের মধ্যে হাত ঢুকে আমি রক্ত বমি করছি। এখন আপনি বলেন আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার কোনোই দোষ নেই, তোমার একটাই দোষ, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। তোমার দোষ একটাই, হাওয়া কি করতেছে এদিকে তোমার খেয়াল করা দরকার। তুমি যদি খেয়াল করতে
হাওয়া গন্ধম গাছের ধারত যাওয়ার পারতো না। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন পারতো? আজকে গন্ধম গাছের চাইতে মারাত্মক হলো নারীদের জন্য স্টার জলসার জি বাংলা। জোরে কোন কথা ঠিক কি? 400 বছরের পুরাতন মসজিদ ভারত ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করলো। আপনারা বলেন তো ভারতে কি ফাঁকা জায়গা নাই? সেই জায়গায় মন্দির নির্মাণ না করে মসজিদ ভাঙ্গা মন্দির নির্মাণ করে ভারত প্রমাণ করে দিল আমরা মুসলমানদের কোনো ভালোবাসি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আপনি একটা বেয়ানামাজের সাথে মসজিদ ভাঙবার জানতো দেখি, ওই খাড়ায় থাকবে জীবন দিব রে, এই কথাই বলবে। তাহলে এখন বলেন ভারত আমাদের কোথায় হাত দিছে? আমাদের কলজায় হাত দিছে। সেই ভারতের স্টার জলসা জি বাংলা যদি আমাকে বইয়েরা দেখে তা আপনি কি বলবেন? সুবহানাল্লাহ। আপনি যদি কিছুই না বলেন তাহলে আপনার বউ কোনোদিন ভালো হবে না। বক্তার সূরা নূরের ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে। পর্দার আয়াতের প্রথমে আল্লাহ পুরুষকে লক্ষ্য করে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন হবে যারা তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? এরপরে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনাত। এরপরে আল্লাহ মেয়েদের কথা বলছেন, আগে পুরুষের কথা তারপরে নারীর কথা। আচ্ছা একটা মেয়ে যদি পরিবনী হয়ে খুললাম যেরকম আপনাকে মাহি মাহি ওই সারা জীবন ন্যাংটা হয়ে ড্যান্স মারছে আর ভোটের সময় বোরকা পড়ছে। জোরে কোন কথা ঠিক না? এটা কোন থানা? এটাই জাগা মতো মার হলো রে। আল্লাহ কোরআনে বলেন আরো আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। এই বলেন তো ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্মের নামে মিথ্যাবাদী তারা এই ভোটের সময় মাথায় টুপি দেয়, ভোটের সময় বোরকা পরে যারা, ধর্মের নামে মিথ্যাবাদী হলো তারা। আমরা হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করি না, এই শালারাই করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন মাহিয়া মাহি যখন আপনাদের টানো আর গোদা গাড়ি আসলো, এত যুবকের ভিড়, মাহিয়া মনে করলো আমি 12 আনা ভোট একলাই পাবো। আপনারা বলেন তো যুবকরা ভোট দেবার গেছে, ভোট দেবা কোনখানে? মাহিয়া আপার মাঝখানে। এই ভোট দেবার গেছে। আল্লাহর হুকুম হলো তুমি যদি মুমিন হও তোমার নজর মাহিয়ার দিকে থাকবে না, তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কর কথা কন না কেন? আপনারা মনে করছেন চা চাচ্ছে, কালকে ভাজতে মাছ করছে, আজকে চা চাচ্ছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে। তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া, কোরআন বোঝা নয়। তেলাওয়াত শব্দের অর্থ করা হয়েছে কোরআন অনুযায়ী চলা। কোরআন অনুযায়ী যখন কেউ চলবে তখন তার ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট করে একটা ঘটনা বলি। এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল হযরত ওমর। ওমরের মতন বড় মাস্তান কেউ ছিল না। নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি। আর হযরত ওমর নবীর বিরুদ্ধে কথা বলে নাই, নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছিল। জোরে কোন ঠিক না? এখন বলেন ওমরের মতন খারাপ মানুষকে যে নবীকে হত্যা করবে, আবার সেই ওমর এত ভালো মানুষ হয়ে গেল। এইটা কোনো জাদু মন্ত্র দিয়ে না, এই ভালো মানুষের পিছনে একটাই মাত্র কিতাব, যার নাম হলো আল্লাহর কোরআন। শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই মাস্তানটাকে, ওই
বেটাটাকে, ওই খারাপ মানুষটাকে এক সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক মাঝে মধ্যে আল্লাহর কোরআনকে এরকম ধরতেন, কোরআনকে চুমা দিতেন, কোরআনকে বুকে লাগাতেন। একজন সাহেব বলল, ইয়া আমির আল মুমিনিন, ওই হযরত আসওয়াদকে আপনি চুমা দেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ওমর ফারুক বললেন, আল্লাহর নবী হযরত আসওয়াদকে চুমা দিয়েছে, এই কারণে আমি চুমা দেই। আমার জীবনের সমস্ত কালিমা দূর করতে গেলে ওই পাথরের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুল কিতাব আল্লাহ আমাকে দান করেছে। এই গরিবেরা, মক্কায় যাওয়ার পারলেন না, পাথরক চুমা দেওয়ার পারলেন না, আপনার বাড়ি থেকে আল্লাহর কোরআন নাই? জোরে করে আছে না নাই? এই কোরআনকে একটু ধরবেন, একটু ধরবেন। এটা ধরবার গেলেও ঠেকলা আছে। এখনকার ইয়ং জেনারেশন একটাও ধরবার পারবি না, এরা অধিকাংশই পেশাব করে পানি লাগে না। জোরে কোন কথা ঠিক না? এই শীতের দিনে ওই তারা পানি ঠেকাবি? এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এটা স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজকে বাংলাদেশের যুবকদেরকে আমরা যদি পবিত্র করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো শিক্ষা নাই। জোরে কোন কথা ঠিক না? আসো এই কোরআন আমরা ধরি, তাহলে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল করা সার্থক হবে। তাহলে বক্তা এসে ওয়াজ মেরে দেবি, আর যাওয়ার সময় করলো কালগাড্ডা সাটলো না আজগাড্ডা সাটলো রে। সমস্ত যুবকেরা নিয়ত করো, আগামী রমজান মাসে আমরা পবিত্র কোরআন 2 হাত দিয়ে ধরবো। কারা কারা রমজান মাস কোরআন নাজিলের মাসে 2 হাত দিয়ে আল্লাহর কোরআনকে ধরবেন? আল্লাহকে একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, ধরবেন? এই সোনার চাল যুবকেরা, তোমরা তো সব সেখানে মোবাইল নিয়ে মনোবাদ মারতেছে সবসময়। কি সব সময় মোবাইল নিয়ে মনোবাদ করতেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে লক্ষ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। লক্ষ্য করে, জোরে কোন কি করে? লক্ষ্য বোঝেন? একটা হলো দেখা, এরা দেখে সকালবেলা গোসল করে। ওর মা আমার কাছে গিয়ে বলতেছে, বাজান তোর চাওয়াতো ভাই বিয়ে শাদী করে নাই রে, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ, আমারও মন খারাপ, দেখ তো কোনো দোয়া দরুদ দিয়া ওর গোসল থামানো যায়। আমি একদিন গিয়ে বললাম, কে রে ভাই, যেদিন গোসল করবি খবরদার ঘরের জন্য থাকিস না, বার হয়ে যাবি। বাপ মা মনে করছে ছেলে আমার গোসল করে বাইরে গেল, তুই গোসল করে ঘর ঘুমাস করে। আমার দিকে রাগ করে, কি ওয়াজ করেন আপনি, কি ওয়াজ করেন? আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পারি, এরপরও স্বপ্নে যদি ব্যাপারটা পরিমনে আমার ল্যাপের মধ্যে আসে, আমি করবো কি? কুত্তার মতন দেখে ব্যাপারটা, মেয়ে মানুষ কি সুন্দর দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে। এটা হলো দেখা। আর হযরত ওমর লক্ষ্য করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, এত সুন্দর একটা মেয়ে, যে মেয়েটার আপাদ মস্তক অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তুমি একা একা চলতেছো, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক
তুমি কি হযরত ওমরকে চিনো? মেয়েটাই হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, একটা ছেলেও দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। আজকে আমাদের ছেলেরা দরজা জানলা বন্ধ করে রাতটা যখন গভীর হয়ে যায় তখন অশ্লীল ভিডিও দেখে। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। যে দেখা শুরু করছে আল্লাহ এর কান্দর থেকে আমরা লেখমো কি? আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, আজকের অশ্লীল ভিডিও দেখতেছে, যেদিন ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সেদিন থেকে আর অশ্লীল ভিডিও দেখবে না। কারণ ওর বাপ মা ঘুমাইছে, আমি আল্লাহ ঘুমাই না। অশ্লীল ভিডিও দেখতে দেখতে যদি 100 আল্লাহ ফেলে দিলাম আর দেখবো না, তুই মাফ করো, তা আমি যদি ঘুম পাড়ি তাহলে মাফ করবে কে? সোনার লাগান না কেন? যুবকেরা, আজকে তোমরা যারা অন্যায় অপকর্ম করতেছ, বাংলাদেশের আইন দিয়ে অন্যায় অপকর্ম দূর করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাইতাম তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলতাম। ওমর ফারুক মুচকে হাসি দিয়ে বললেন, মা তুমি কি পাগলি হয়েছো নাকি? ওমরকে যদি দেখবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও। এই দুই পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজবা কেমনে? মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে বলেন, আরো জোরে বলেন। এক মাদ্রাসা যায়, আচ্ছা ঠিক আছে, এক মাদ্রাসায় যায় মাহি আর মাহি, মাদ্রাসার এক বাচ্চা কোলক দিছিল না, এক কথা কান দিছিল কি দিছিল না, বাচ্চা কোলক দিয়ে বাচ্চারা খাওয়াইতেছে। সবাই মনে করলো এটা কি ভোটের পরে না ভোটের আগে? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা যে ভালো হয়। আমার এলাকার এক নেতা গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিছে, ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিল বাবা? বলে, আপনাকে দিলাম, খান না ভিক্ষা করে খায়। ভোটের আগে আপনিও তো হামু হতে, এই রে নেতার চরিত্র রে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা ভোটের আগে শুধু ঘুরবে না, ভোটের পরেও ঘোরা লাগবে। তোরে কোন কথা ঠিক কে না? মেয়েটা বলতে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যেই হযরত ওমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটা কি হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলে, ওমর আমিরুল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশ, ধরে বলেন কয় দেশ? 96টা দেশের খলিফা হইয়া আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চান্স নেই? জোরে কোন কি নাই? আজকে বাংলাদেশে যত বড় নেতা তত বেশি চামচা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, চামচারা নেতার আগে পিছে মোটর সাইকেল ঘরে, এই চামচাদের মোটর সাইকেলের তেল কিনে কে দেয়? জোরে কোন কে দেয়? এই চামচাদের বাড়ির খরচ কে দেয়? নেতা তার বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না, বাংলাদেশের জনগণের সম্পদ লুট করে চামচা পালে। জোরে কোন কথা ঠিক কিনা? চামচা। আমাদের এলাকার এক চেয়ারম্যান সাহেব 90,000 টাকা গরু কুরবানি দিচ্ছে।
কুরবানির গোস্ত মারতেছে ডানি পল্লা দিয়ে, জোরে কোন কি পল্লা? 3 ভাগ করছে, করে 1 ভাগ গরিবক দিছে, 1 ভাগ আত্মীয়, 1 ভাগ নিজের। পরে নিজের ভাগটা গরিবক দিচ্ছে, যা আমি এত গোস্ত কি করবো রে। গরিবকে আল্লাহ একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত আমাদের দেয়। কয়েকদিন পরে ইউনিয়ন পরিষদে বিজেপি কাঠের চাউল দিবার যায়, চেয়ারম্যানের দাড়ি পল্লা লিয়া যায়নি, একটা বালতি লিয়ে গেছে। বালতির দাগ দিয়ে চকিদারে কত দাগ পর্যন্ত দে। এক গরিব মাপা দেখে 8 সের, লেখা আছে 10 কেজি, মাপা হচ্ছে 8 সের। ওই মনে করছে ইমামকে যেমন লোকমা দিয়ে খাড়া করে দেই, চেয়ারম্যানকে একটা লোকমা মারি। আস্তে আস্তে এসে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি আর মাপা হয় 8 সের। চেয়ারম্যান এর নাম কাটা দে, নাম জোহাত করে বলে, চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, আর কোনোদিন লোকমা দেব না, নাম কেটে দেন না। তোর 10 কেজি 2 কেজি না মানলে আমি চান্সে পালবো কি দিয়ে রে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি চান্সা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চান্সা পালার পশা পাবো কোথায়? কারণ ওমর ফারুক এমন একজন খলিফা ছিলেন, জুম্মার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষটা কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। এমন সময় হযরত ওমরের চোখটা দরদর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকি মুচকি হাসতেছে, জোরে গান সুবহানাল্লাহ। চোখটা পানি পড়ে, মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো, তোমরা যতদিন নেতার লোকমা দিবে ততদিন খারাপ নেতা তোমাদের সামনে আসবে না। এমন সময় বাবার কান্না দেখে আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, এই নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার তো নতুন নাই। তো সাহাবেরা বললো, আজকে জুমার দিনে তুমি নতুন বাদ দিয়ে পুরাতন গায়ে দিছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি নতুন গায়ে দিলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আমার বাবা তখন আমার দরজার ডাকতেছে, আব্দুল্লাহ রে, ফের আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়াইছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা দিছে, আর একটা দিবে রাখছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। বাজান, তোকে আর একটা দিবার আছি নাই, এইটা আমার ভাগে পড়েছে। এত ছোট পাঞ্জাবি গায়ে খুতবা কেমনি দিব? তোর পাঞ্জাবিটা আল্লাহ রাস্তা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবার দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন নেতা মুসলমানেরা দেখতে পাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে এখানে তেলাওয়াত মানে কি? কোরআন মোতাবেক চলা। তেলাওয়াত মানে কি? কোরআন মোতাবেক চলা। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, আমাকে একটু বলা যায় না? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানা। আপনারা বলেন তো, চুরি করা, কথা কয় না, চুরি করা। আমির হামজা যে 30 মাস জেলখানায় ছিল চুরি করার পদে। মামুনুল হক যে এখনো জেলখানাতে আছে চুরি করার পদে। আল্লামা সাইদ হুজুর জেলখানা থেকে হাসপাতালে গিয়া দুনিয়া থেকে বিদায় নিল, কি অপরাধ? কথা কয় না। বাংলার জনগণ এই যে হক কথা কয় না, দেখাই তো জালেমের জুলুম দিন দিন বাড়তেছে। তোর কোন কথা দেখতে কথা কই না, কথা কই না। সবাই আমার সঙ্গে বলবেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। বলতে পারবেন না যুবকেরা? সবাই বলো, আল্লামা
তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি। শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিচ্ছে, এই শালা লুচ্চাক ধরতেছে না। হ্যাঁ? আর মামুনুল হক বউলে ধরা পড়ছে, ওরা কয় কাবিন আছে। অপরাধ চোর ডাকাতি নয়, অপরাধ হলো কোরআনের হক কথা বলা। আমির হামজার অপরাধ হলো কোরআনের হক কথা বলা। জোরে কোন কথা ঠিক কিনা? জেলার থেকে বার হওয়ার পরে আমির হামজার যা দাম বাড়িছে ভাই, আপনাকে এখানে আসার পর থেকে একই পেশাল, আগামী আমির হামজা চাই। 3 দিন আমার বাড়িতে আমির হামজা থাকবে, 11 তারিখ, 12 তারিখ আর 13 তারিখ। এই 3 দিন বউ চললে আমার বাসায় থাকবে। আমির হামজা আমার ভাসতে আমাকে বের হয়ে বলতে, চাচা দাম বাড়লো চাচা, কিন্তু শরীরের বল কমে গেছে। মানে ভিতরে কি একটা বেড়ে দিছে বুঝলেন। আমি তো এ পর্যন্ত বহুবার গেছি, ভিতরে কিছু একটা মেরে দেয়। বুঝতে পারতেছে না ভাইজান? আল্লাহর বান্দারা জেলখানায় গেলে ভালো মানুষের দাম বাড়ে না কমে। যার প্রমাণ হলো আল্লামা সাঈদী, গোটা পৃথিবীতে এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেই দেশে তার জানাজা হয়নি। বাংলাদেশের এমন কোন বড় ময়দান নাই যে ময়দানে আল্লামা হুজুরের গায়েবে জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কি না? তার মানে কি বোঝা গেল? আল্লামা সাঈদী তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে কার আইনে? আরো জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে রাষ্ট্র চলবে। আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকতে পারবে না। আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি খ্রিস্টানদের ঘরের একজন মুসলমান। আমি কোথায় যাব? 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কে হাসিয়া বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনার বলেন তো, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? এর দরকার আছে না নাই? আমার যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে এত বেশি আইছেন, মা ইসলাম আপনাদের কি অধিকার দিল, সে অধিকারটা আমি আপনাদের সামনে বলবো। মনে কষ্ট নিয়েন না। আপনার যে অধিকারের দাবি করতেছেন, তার চাইতে বেশি অধিকার ইসলাম দিয়েছে। ধরে কোন ঠিক কি না? কতগুলো মেয়ে মানুষের ঢাকা ভার্সিটিতে, আর আবার ব্লাউজ গাওয়ার দেয়নি, কিছু গাওয়ার দেয়নি। আপনার দেখেননি ভার্সিটির এক ছাত্রী শালাক শাড়ি পরা বগল বাইর করে থোসা, সে আমার দেহ আমার ইচ্ছা মতো। নাউজুবিল্লাহ। শোনেন, ইসলাম নারীদের কি অধিকার দিল? মেয়েরা বলতেছে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। ইসলাম বলতেছে তুমি যদি মা হও, তাহলে তোমার পায়ের তলে সন্তানের জান্নাত। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, ইসলামে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? জোরে বলা লাগবে, ওরা যেন সুন্দর পায়। আপনাদের কাছে কি শাউরের দাম বেশি না মায়ের দাম বেশি? আজকাল কতগুলো আইডিয়া বইয়ের ভয়ে এরা কিন্তু
এরা কিন্তু ছেলে না, এরা আগে বইয়ের ভয়ে বলতেছে আম্মা, শাশুড়ি, আম্মা বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তুমি দুটাই দিয়ে আসবা। এখন বইয়ের ভয়ে মাথা নিচু করে বলতেছে ঠিক আছে, আম্মার জন্য ডাব গ্লুকোজ দূরে আনবো। এই কথা বলে বের হচ্ছে, বের হওয়ার সময় দরজাত মা খাড়ায় আছে, ওই মায়ের দিকে তাকায় না, মাথা নিচু করে যখন যায়, মা বলতেছে আমার দিকে তাকা। মহব্বত করে কোনো সন্তান যদি বাপ মার দিকে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দেয়। কেরে আমার দিকে তাকাস না কেরে? গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছো, পান ফুরে গেছে, হাটত যাচ্ছিস 10 টাকার পান আনিস। ছেলে কয় এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই করো। আজকে অনেক ছেলে আছে ভয়ের ভয়ে, জোরে কান কার ভয়ে? নিজের মার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, বাবার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে আপনার সূরা নূর থেকে আলোচনা শুনবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই? এজন্য কেন আছে না নাই? মনে করেন না ভাইজান কোনো দিক বাদ দেব, এদের মনের মধ্যে একটাই চিন্তা, ওই যে দেখেন এক মুরব্বী উঠছে, তার পাশে একটা বাচ্চা উঠছে। আচ্ছা হাজার হাজার লোকের মধ্যে 2-1 উঠবে না? কথা কন 2-1 উঠবে না? সবাই কি সমান? কিন্তু এর চিন্তা, হ্যাঁ যদি উঠে যায়, তেরকে ভিতর খালি খুসখুস করতেছে, এই গামছা চাদর না ব্যাগ আলা, তোমার নাম তো দেখি, নাম বাবা নামও দেখি। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারবেন 5 মিনিটের মধ্যে আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। আমি এক টানা ওয়াজ করবো, আর কোনো পিছন টান থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কেমন বলেছেন আমাদের নাম যে মরিয়ম, আমরা কি বসে থাকতে পারি? আল্লাহ বলে ঈসার মা মরিয়মের ওসিলা আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিলাম। তাহলে ভালো নাম রাখার দরকার আছে না নাই? এই জন্যে পুরানা হলেও ভালো নাম রাখবেন। কয় হুজুর ফাতেমা পুরাতন হয়ে গেছে, হাজেরা পুরাতন হয়ে গেছে, আয়েশা পুরাতন হয়ে গেছে, নতুন নাম হলো শেফালি, লিলি, বেলি, রূপালি, সোনালি। কি প্রত্যেকটা নামের শেষে লিলি লিলি। এখনকার মেয়েদের নাম এরকম রাখার দরকার নেই। হায় হায় রে, এইগুলো নামের বরকত আছে না? হাজেরা কি সুন্দর নাম। ইলাহি তার মেয়ে জান্নাতুল ফেরদৌস 1000 টাকা। ইলাহি তার মেয়ে জান্নাতুল ফেরদৌস 1000 টাকা দান করেছে আল্লাহ। মা জান্নাতুল ফেরদৌসের জানকে কবুল করেন। ভাই টোপলা টাপলি যা আদায় করছেন কোন জায়গায় জমা হবে রে? আচ্ছা এই সাইডে জমা হবে, ওখানে তোমরা জমা দাও। হ্যাঁ এখন আবার আলোচনা শুরু হবে, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সরে একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার কম না বেশি? মায়ের অধিকার বাবার চাইতে বেশি, মেয়ের অধিকার ছেলের চাইতে বেশি। এরপরেও ওরা বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতো আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আপনার বলেন তো 6 আর 12 একত্র করলে কত হয়? আরো জোরে বলেন। ওমর ফারুক বললেন মা 18 বছর একজন যৌবনা নারীর জন্য 14 ফেব্রুয়ারি পালন করা যাবে না। ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। ফেব্রুয়ারির কয় তারিখ? না আজ কয় তারিখ? 2 তারিখ, সামনে এই মাসে। আয় আয় আয়, রাজশাহী ভার্সিটি কন, ঢাকা ভার্সিটি কন, কলেজ কন, পার্ক কন, লেক কন, মনে হয় কাতি মাসে কুত্তে। আমাকে কাহাবুতে সব মাসে কুত্তার প্রেম দেখা যায় না, একটা মাসে প্রেম বেশি দেখা যায়, সেই মাসের নাম হলো কাতি মাস। জোরে বলেন কি মাস? এখানে মসজিদের সামনেই 2 কুত্তা প্রেম করতেছে জুম্মার দিন। এখন মুসল্লি যাওয়ার কাছে
কুত্তা যে প্রেমক পড়িছে ওরা লড়ে। আমি হলাম ইমাম সাহেব, আমি যা কুত্তা দুইটারে কইলাম, কেরে কুত্তে জানোয়ার হলেও তো তোর কি বিবেক থাকা দরকার। একে সরাসরি মসজিদের বারান্দার সামনে বাসারা যা, এই খেড়ের পালার কাছে যা, দুই কুত্তা গেলে আমার দিকে তাকে আছে। আমি কুত্তার চোখের দিকে নজর করে দেখলাম, দুই কুত্তা আমাকে বলতেছে, হুজুর খালি হামরাই জোড়া লাগি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অনেক মানব সন্তান কুত্তা কুত্তি কুত্তা কুত্তি কুত্তা কুত্তি। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি, এই মিডিয়াত কিন্তু ওয়াজগুলো যাচ্ছে না ভাইজান? আপনারা একটু জবান করে সবাই বলবেন, যেই বলবো 14ই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না? 14ই ফেব্রুয়ারি সবাই বলেন, 14ই ফেব্রুয়ারি একমাত্র কুত্তা কুত্তি ছাড়া এই দিন কেউ ভালোবাসা করবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনারা বলেন তো, পোশাক কি বছরে একদিন পরেন না সব দিন পরেন? সব দিন পোশাক পরেন কেন? কারণ পোশাক না পরলে আপনার ইজ্জত আবরু সব নষ্ট হয়ে যাবে। ভালোবাসাটা হলো পোশাকের মতন। 14ই ফেব্রুয়ারির জন্য ভালোবাসা বান্ধা রাখা যাবে না। নারী পুরুষের ভালোবাসা স্বামী স্ত্রী সব সময় ধরে, কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেন। 18 বছর, মেয়েটার বয়স কত? বাংলাদেশের মেয়েদের বিয়ার বয়স কত হওয়া লাগে? আপনাদের রাজশাহীর কত? প্রেম করে কত বয়স বয়সে? সরকার, আমি অনুরোধ করব, সরকার, বর্তমান সরকারকে আমি অনুরোধ করতেছি আজকের মাহফিলের মাধ্যমে, যে আপনি 18 বছরের আগে 22 বছর আগে বাল্য বিয়ে বলতেছেন। এর আগে যদি বিয়ে করে সেই বিয়ের নাম কি বিয়ে? বাল্য বিয়ে। আপনি একটু খোঁজলে দেখেন তো, বাল্য বিয়ে না হয় আইন করে বন্ধ করলেন, কিন্তু বাল্য প্রেম, বাল্য বিয়ে করা কিন্তু হারাম না। কেউ যদি বাল্য বিয়ে করে সেটা কি হারাম হবে? কিন্তু বাল্য প্রেম সম্পূর্ণ হারাম। সরকারকে বলবো হারাম বন্ধ করেন, হালাল বন্ধ করেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি সরকারকে বলবো আর একটা আইন করেন, সেটা হলো বিয়াতে ডিমান্ড নেওয়া যাবে না, মহরনার নগদ দেওয়া লাগবে। এই আইনগুলো করে দেখেন, এমনি বিয়ে বন্ধ হবে। আমি মক্কা থেকে তাইফে যাচ্ছিলাম, ওই গাড়ির ড্রাইভার একটা আমিরের ছেলে। আমির সৌদি আরবে যারা টাকা পয়সা ব্যাংকে রাখে, কোটি কোটি টাকা যাদের আছে, তাদেরকে সৌদি সরকার আমির ডিগ্রি দেয়। কথা প্রসঙ্গে এক সময় বললাম, বাজান তোমার বয়স কত? ও বলতেছে এই বয়স। বিয়ের শাদী? কয় না, এখনো হয়নি হুজুর। ওর কারিনী ভাষা আমি বলতেছি, সেটা বললে তো আপনার বুঝবেন না। তো যাই হোক, এখনো বিয়ে হয়নি। এতদিন বিয়ে কয় মহরনা। আমার বাপ আমারে কইছে, তুই বিয়ে করে মজা মারবি আর আমার টাকাতে মহরনা দিবি? অন্তত বউকে মহরনা দেওয়ার জন্যে কামাই কর। আমার বাবার গাড়ি নিয়ে আমি এখন ড্রাইভারি করতেছি। 3 বছর হলে 2 বছর টাকা কামাই করে জমা রাখছে, আর 1 বছর চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আর পিঠে থাবা দিয়ে কইলাম, কি দেশ রে, মহরনার টাকা দেওয়ার জন্যে কষ্ট করতেছে, আর আমাদের বাংলাদেশে 4G মোবাইল দিয়ে ঘুরতেছে। ওর বাপ অটো ভ্যান চালায়, আর ওই 20,000 টাকা মোবাইল না ঘরে। তোর বাপ ভ্যান চালাই, তুই এত তুই মোবাইল ঘুরিস কে? তুমি হুজুর এত দাবড়ি মারেন না, আমাকে চেনেন? আমি বললাম, তুই তমুকের বেটা, তমুকের বেটা চিনলে হবে না হুজুর? গত বছর এক মেয়ের বাপ 2 লাখ আছে, এই বছর আর এক মেয়ের বাপ 2.5 লাখ বলতেছে। যতই দিন যাচ্ছে আমার দাম বাড়তেছে। আমি চোখ বন্ধ করে বললাম, কোন দেশ রে? এরা মনে হয় বাংলাদেশের আইডিয়া হচ্ছে। ধরে কোন কি হচ্ছে? কুরবানির বাজারে খালি দাম বাড়তেছে। মহরা নগদ দেওয়া কি সুন্নত না নফল? আরো জোরে। নবীর মেয়ে ফাতেমাকে যখন বিয়ে দিবে আলীর সঙ্গে, আলীর তখন কিছুই ছিল না। রাসূল বলে, আলীরে মহরনা দিবি কেমনি? আলী বলতে, হুজুর আমার তো তেমন কিছুই নাই। রাসূল বললেন, তোমার হেলমেট বিক্রি করে মহরনা দাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল মহরনা বাকি রাখা চলবে না, হেলমেট বিক্রি করে হলো মহরনা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসার অধিকার ইসলাম তোমাকে দিয়েছে। মা, তুমি ভালো ছেলে কোথায় পাইবা? কারণ 12 বছর পর্যন্ত তুমি জেলখানায় বন্দী ছিল। 6 বছর বয়সে ইমান গ্রহণ করার অপরাধে। তোমার 18 বছরে তুমি বাহিরের কোনো খবর জানো না, বরং আমি তোমার একটা ভালো ছেলের খবর দেই। দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের নামটা কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, বয়স হলো 22 বছর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো মেয়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক কি বললেন? তোমাকে বৌমা, বউ কথা কন না কেন রে? মুরব্বীরা কথা বলতেছে না। বেটা বিয়ে করেছে? আমার তো বেটা নাই, আমি বুঝতে পারতেছি না। অনেক মুরব্বী আমার কান্দা কান্দা করে, হুজুর যত ওয়াজ করেন এই বেটার বসলে একটু ওয়াজ করবেন তো। আমার বেটার মতন ভালো ছেলে কেউ ছিল না, কিন্তু বিয়ে করার পর থেকে কি যে কান মন্ত্র দিছে, আর বাপ মুখ দেখবার পারে না। এরকম বেটা আছে না নাই? আপনি বলেন তো ছেলে তো ভালোই ছিল, কিন্তু বিয়ার পড়ার পরে ছেলে খারাপ হলো কেন? এই বউ, যে বউ শ্বশুর শাশুড়িকে দেখবার পারে না, এইটা কোনোদিন বৌমা হতে পারে না। এটার নাম হলো বউ দজ্জাল। কি বউ দজ্জাল? এই গ্রামের নাম কি? মোহর। বাপ মা মোহরে থাকে, আমি বউগুলা থাকে রাজশাহী। সেই একটা বাসা করছে ভাই। বাপ অসুস্থ হয়ে রাজশাহী ভালো ডাক্তারকে দেখাতে গেছে, পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এ পরীক্ষা সে পরীক্ষা করতে করতে রাত 9টা বাজছে। বাপ চিন্তা করে রাত 9টার সময় মোহর গ্রামে কেমনে যাই। মন বলতে থেকে তোর বেটার বাসা নেই, ছেলের বাসার যা। মনের তাড়নায় ছেলের বাসাত গেছে। 9টার সময় ডাকতেছে, আব্দুল্লাহ। ছেলের নাম হলো আব্দুল্লাহ, নামটাও ভালো, মাশাআল্লাহ। 2টা নাম সবচাইতে ভালো, একটা আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুল্লাহ চমকে উঠছে, কেন সবাই আমার স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ঢাকার মরদ করে। আব্দুল্লাহ বুঝতে পারছে আমার বাপ হবে। দরজা খুলে বলে, বাবা এত রাত্রে কোত্থেকে আসলেন? বলে আসবার আসলাম না, কিন্তু ডাক্তারের কারণে আইতে হলো। আজকে রাত একটু তোর বাড়িতে আমি থাকতে চাই। আব্দুল্লাহ বাবার হাত ধরে নিয়ে রেস্টরুমে বসায়, রেস্টরুমে বসায়, আব্বা একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, বাবা একটু ধৈর্য ধরেন। ছেলের কাছে গিয়া, ছেলে আমার বউয়ের কাছে গিয়া টিমের মতন বলতেছে, বিবি গো আমার বাবা বহুদিন পরে আইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে আমার মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমি উঠবার পারলাম না, তুমি তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লাবে, আব্দুল্লাহ রে তুই কি মনে করছিস তোর বাবা না খায়াস? খাইছে রে বাজান, খালি থাকতে চায়, একটু থাকার জায়গা দে, সকাল হলি চলে যাবো রে। অসুস্থ বউ রে, তুই কষ্ট দিস না বাবা, আমার একটু থাকবার দে। আপনারা বলেন তো বাবা এই কথা কি অন্তর থেকে কইছে? বুঝবার পারছে আমার ছেলে বউয়ের কাছে এতিম হয়ে গেছে, এতিম। দাঁতের ছেলে হলে আব্বা হচ্ছে কতদিন পর, এরা হলো দাঁতের ছেলে। বাবা হচ্ছে কানে কানে বলতেছে, বস এইরকম, আর মাথা বেদনা পিছিস করে, পারলে তুমি খাবার দাও। বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে। 11টার সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়, জোরে কন কি কয়, ডাকতেছে দরজায়। সে বলে আপা রাত 11টায়, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ টাকা থাকে, কম্বল আছে, বউ নেই।
বউ দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে ভাইজান এত রাত্রে করতে গাইলি? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে খেয়াল করি নাই, একটু রাত্রেবেলা ঘুমাবার চাই। বোন বলতেছে খবরদার ঘুমাবি না, কারণ ঘুমের আগে তোকে খাইতে হবে, তুই না খাইয়া ঘুমাইলে আমি সহ্য করতে পারবো না। ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে এনে ডাইনিং টেবিলের সামনে দিয়া ভাইকে বলতেছে ভাই খাও ভাই, খাও ভাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে খা ভাই, খা ভাই, কারণ কি? বার হয়ে থেকে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আরে এক টুকরা খা, আরে এক টুকরা খা। খাবি না, জোর করে খাওয়ায়। এবার আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার ঘরের কাছ জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবার শুকনা মুখ। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, এই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, খেয়াল করেন আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে স্বীকার করা যাবে না, কিন্তু আল্লাহর ইবাদতের পর বাপ মার প্রতি ইহসান কর, দয়া করে ভক্তি কর। যেই বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা নিজে মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। তোমার কাছে বাবা বড় না বউ বড়? পরীক্ষা। যেরকম কি আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? বউ যে তোমার খাওয়া কি কোনো পরীক্ষা হবে না? যেরকম পরীক্ষা হবে না? আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করতেছে কি পরীক্ষা রে, কি উত্তর দেই। বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, মরদ নির্যাতনের কোনো কেস নাই। বিবেক বলতেছে কে রে আব্দুল্লাহ, অ্যাঙ্গেল বুঝিস না? ডাইরেক্ট যখন ওয়াশ করা যায় না তখন বৈরশিক অ্যাঙ্গেল ওয়াশ করে। জোরে কোন কথা ঠিক কিনা? তুই অ্যাঙ্গেল বুঝিস না? অ্যাঙ্গেল হলো সব জায়গাত মারিস না, যে জায়গাত মারলে কে চলবি না ওই জায়গাত মার। তোর বইয়ের পিছন দিকে তাকায় তাক উঁচু হয়ে আছে, উঁচার উপর বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবো, প্রত্যেক বাড়িতে একটা করে হজের সব পাবো। তোর বউ কাপড় খুলে কাউকে দেখাবারও পারবি না, বিচারও হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ চোখ বন্ধ করে তাকায় তাকে ঘরের মধ্যে একটা রুটি বলা বেলুন আছে, রুটি বলে, সেটার নাম কি? ওই বেলুন নিয়ে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি 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 বইয়ের পিছনে এসে বিসমিল্লাহ বলে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই এত রাতটা আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে কেন মারলাম? আয় আয়। শালা বলে আমাকেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালককে নিয়ে গেছে। বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে জানলা দিয়ে তাকায় বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার জন্য কম্বল ছাড়লো না, রাগ করে আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে। আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আমলটা যদি দুরস্ত করবার চান আর 5 হাত আর একটা বসান। মন বলতে তুই আমার ভাই, তুই দুলাহের এই শালা মানুষের জাত না। বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখতে পারে না। জোরে তোর কথা বল না কেন? সূরা নূরের তাফসীর হচ্ছে। তুমি বাপের আত্মীয় পছন্দ করো, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখতে পারো না। প্রত্যেকটা ঘরে ঘরে এমন জাহান্নামী বউ ঢুকেছে। তোরে কোন কথা ঠিক কথা কর না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এই তেলাওয়াতটা কি?
এই তেলাওয়াত মানে কোরআন পড়া না, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সাল্লাল্লাহু আলাইহি মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। ভালো ছেলে ধরে কোন কি ছেলে? আপনি যে ছেলের খবর দিলেন এই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, না এই মুহূর্তে আমার নজরে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা। আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের খবর দিলাম, দেখেন তো ছেলেটা আপনার পছন্দ হয় কিনা। ওমর ফারুক চোখ ধরছে, কে রে? এই 6 বছর বয়সে জেলত গেছে আর 12 বছর জেলখানায় বন্দি, সে ভালো ছেলের খবর কেমনে দিবে? ওমর ফারুক বলে, মা তাহলে তোমার কাছে কি কোনো ভালো ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, আর মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তোমার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? না না আপনা করুক না, মেয়েটা হয়তো তোমরকে বলতেছে, আপনি সত্যি করে বলেন তো, আপনি যে ভালো ছেলের সাথে আমার বিয়ে বসার কথা বলতেছেন, তা আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? সঙ্গে সঙ্গে ওমর চোখের পানি বের করে বলতেছে, আমি অন্ধ হয়ে গেছি, নিজের ছেলের মহব্বতে অন্ধ হয়ে গেছি। সাইদুস শাবাবে আহলে জান্নাত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার পছন্দ করা হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসমো কেন? ওমর ফারুক মেয়েটা নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায়, সূরা নূরের মধ্যে কিন্তু আছে, কোন বাড়িতে যখন আপনি ঢুকবেন খটখট করে ঢুকতে পারবেন না, কেরে কেরে বাড়িতে আছে নাকি রে, এইগুলো চলবে না। কলিং বেলে চাপ দিল হবি না। বগুড়াতে এক বাসায় বুঝলেন, কেবল আমি কলিং বলে চাপ মারছি আর বিদেশি কুত্তা ভুকভুক করে আমি ভয় দৌড়। একজন পান আলা ওখানে দোকানদার, পানের দোকানদার, হুজুর দৌড় মারলেন কেন? আমি বললাম, ভাই এই টিপে মারা মাত্র কুত্তার সাউন্ড। ভাই হুজুর এটা আসল কুত্তা নয় তো, এটা কলিং বলে তুই কুত্তার সাউন্ড সেট করছে। আমি চিন্তা করলাম এত সাউন্ড থাকতে কুত্তার সাউন্ড কেন? কিছুক্ষণ পরে দেখে ওই বাড়ি আসলো, আমার সালাম দেখে, হুজুর কখন আইছেন? আমি বললাম, ভাই সালামের উত্তর পরে দেবো, আগে বলতো কুত্তার সাউন্ড কেন? হুজুর কুত্তার সাউন্ড দিয়েছি ফকিরের অত্যাচারে। এই সালা ফকিরেরা কলিং বলে চাপ দিয়ে ভিক্ষা চায়। আমাকে একজন কইছে, ফকির থেকে যদি বাঁচবার চাও কলিং বেলের সাউন্ডে কুত্তা ঢুকাও। প্রত্যেক এক ফকির ভুল করা ভিক্ষার জন্য মারছে চাপে, যেই কুত্তার ভুক ভুকে চাউলের বস্তা ফেলে দেয় ধু। যত ফকির আছে সব ফকিরকে বলে দিয়েছে, ভাই ওই 3 তলার 3 নম্বরে যখন চাপ মারিস না, ওই বাসাতে একটা কুত্তা আছে। আমি বললাম, আসলে ফকির ঠিকই কইছে, ওই বাসাতে একটা কুত্তা আছে। না হুজুর কুত্তা, আর তুই কুত্তা, তুই কুত্তা রে। আল্লাহ কোরআনে বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর তুই ফকিরের চাউলের টুপলা ফেলে দিছিস। হ্যাঁ, সালাম দেওয়া লাগবে, জোরে কোন কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বাড়ির মধ্যে চমকে গেল। সালাম তো হযরত ওমর ফারুকই দিল, কিন্তু ফকিরের আয়াত তেলাওয়াত করে কেন? দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আম্মা সাইলা ফালা তানহার কেন উচ্চারণ করলেন? ওমর বলতেছে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই,
আজকে প্রথম তোমার দরজায় ঘটক হইলাম, আল্লাহর হস্তে তুমি আমারে খালি খালি ফিরাই দিবা না। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কবেন না? ওমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সী ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সবাই যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে এলাও করলো না। যোগ্যতা কয়টা? খেয়াল করছেন কয়টা? 1 নম্বর যোগ্যতা কি? 6 বছর বয়স ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। 3 নম্বর যোগ্যতা হলো, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দেওয়ার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও করলো না। আলী, মেয়েটা মনে মনে কামনা করে তোমার হোসেনকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। এখন বলো আলী, তুমি কি রাজি হয়েছ? আলী বলতেছে, আমার কোনো আপত্তি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হলতারিকে বুকের মধ্যে জাপটে ধরবার, আলী রে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়েছে, সালাম দেয়, বলে মুরব্বীরা, আপনারা 2 জন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। সুবহানাল্লাহ জোরে করেন, হাসির কথা না, মারাত্মক ওয়াজের মধ্যে আছে। আপনার 2 মুরব্বী যে হারে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাপও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার মুরব্বী আমি সম্মান করি, আপনার মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু একজনকেই মানি, সেই মুরব্বী হলেন আমার নানা। আমার নানা ছাড়া পৃথিবীর কোনো মুরব্বীকে নিঃসন্দেহে মানা যাবে। কথা কন না কেন? আজকে তবলিগের মধ্যে 2 মুরব্বী হচ্ছে। 1 মুরব্বী শুরু করছে, আর 1 মুরব্বী 3 দিন পর থেকে করবি। জোরে কোন কথা ঠিক কিনা? আগে মুরব্বী ছিল কয়টা, এখন হচ্ছে অজাহাতি এতাআতি। আবার এই পীর সাহেবের দিক আছে 4 মুরব্বী। জোরে কোন কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মাযহাবপন্থীদের আছে 4 মুরব্বী, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। জোরে কোন ঠিক কিনা? এ কথা কন না কেন? কথা কন না কেন? এত মুরব্বী কোনটাক মানি রে? এই জন্য আল্লাহ কোরআনে বলছে, কুল কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। 1000 মুরব্বী মানা লাগবে না, আমি আল্লাহকে যদি পাওয়ার চাই আপনাকে ইত্তেবার মাধ্যমেই পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার আমার সঙ্গে যুবকেরা একটু গলা ছাড়ে দিয়ে একটা গান গাবা পারবা? সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে বাবা গান গাও না কেন? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। উমরের মুখত লবণ পড়ছে। সুবহানাল্লাহ না কেন? যা আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি, মুরব্বীদের সম্মানের কথা ইসলামে আছে না নাই? ছোটদের স্নেহ করার কথা ইসলামে আছে না নাই? সমবয়স্কদের মহব্বত করার কথা ইসলামে আছে। আপনার 2 মুরব্বী আমি সম্মান করি। আর কি পাকলামো ধরলে, এর কি হলো, কি করে, এটি কি করে? তুই যা তখন খায় থাকিস, বাজারে না খেলে তোর দিকে তাকায় রে।
একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলতেছে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহর নবী বলেন, হোসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, নানা ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো? দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, আর আমার নানা সেই উরাতের উপরে মাথা দিয়া শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনারা যে মাল ঘরত পাচ্ছেন, আপনাদের ঘরের খবর কি? হোসাইন দৌড়ে গিয়ে বাপের হাত টাইনা ধরছে। সুবহানাল্লাহ কোন? কিতাবের মধ্যে আছে, বাবার বুড়া আঙ্গুল চাইপা ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি মাকে বিয়ে করার পরে আপনার ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমার নানা নানির বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে। তাহলে আমি হোসেন সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একটা বিয়ে করব যে বউটা আমার নানির মতো হবে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটাকে তুমি বিবাহ করলে এই মেয়েটা খুব ভালো হবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো বিয়ে আমি করতে রাজি না। ওমর ফারুক বলে, বাবা তাহলে কি হলে তুমি বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, কি প্রশ্ন বাজান? হোসেন বলে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার কোনো মানুষের সামনে আমার প্রশ্ন আউট করব না। ওমর বলে, আলী রে তোমার হোসেন কি প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, যে প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, তাহলে আমার এই মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর্মা, তোর জীবন বড় শান্তিময় হবে। মেয়েটা বলতে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। উমর কান্দার বলে, মা যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারলাম না, হোসেনের সঙ্গে আমি বিয়ে বসতে চাই। ওমর কান্দার বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন শোনে নাই, আমিও কোনোদিন জানি না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। এটার নাম হলো ঈমান। আপনাকে ঈমান কি কয়? আমাকে একজন কয়, হুজুর 7 তারিখে কি হলো, 7ই জানুয়ারি কি হলো? আমি কইলাম যা হবার তাই হলো। আমাকে বগুড়াতে বুঝুন না, জামাত বিএনপির ঘাঁটি, বুঝলেন? হ্যাঁ খালি হুজুর কি হলো? আমি কইলাম যা হবার তাই হলো। হুজুর তাহলে আর পারলেন না, আর পারবেন না? আমি কইলাম এত দুর্বল হয় না, এত দুর্বল হয় না, ইমানের বলে বলিয়ান হও। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তালায়। জোরে কোন কয় তালায়? 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের ফেরেশতা বলে, আল্লাহ ই কি করে ঘুমাইলো? এক বলে নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে, ধৈর্য ধর।
রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, মাত্র 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যখন নামাবার না পারবে, আল্লাহর নামান এইভাবে ন্যাংটা করাই হবে। সবাই আমার সঙ্গে বলেন তো ইজ্জু মান তাশা, বলেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কে মুরগির চাঁচাই কেরা না না, আপনারা এই সময় মুরগি চাঁচাই করলে ওয়াজ হবে? এই মরদ মানুষের কাছে মুরগি আলো করতে গেলে আমি শুনছি যে এক মুরগি চোরা ছিল, নাম হলো শাহরিয়ার কবির। মুরগি চোরা, এত রাত্রে মুরগির শব্দ শোনা ভাই কি দান করা। মাশাআল্লাহ, মেয়েদের কি আবেগ দেখেন। এ মুরগিটা আমার দেও পারে কয়টা আছে? হ্যাঁ, কয় মুরগি বাবা? ওই 5টা আমার হাজির থেকে টেকা কাটালে আমার দেও পারে না? অন্য বক্তার মতন সব টাকা খেয়ে আগে লিছে। আমাকে আজও বলছিল হুজুর আমরা টাকা পাঠাবো না, টাকা পাঠালে আজই তো যাচ্ছি আমি। ডিমও আছে, দেশি ডিম। ও হাঁসের খাওয়া চলবে না, প্রেশার বেশি। এখানে যখন আইসি আপনার আশ্চর্য হবেন, আমার প্রেশার হলো ওপরটা 170, প্রেশার 69। আমি এখন পর্যন্ত রাতের খাবারই খাইনি, এত ভয় লাগছে আমার যে ওয়াজ করবার গেলে ভাত খায় আর যদি প্রেশার বেড়া যায় বাবা দেই। তো প্রেশার তো মনে হয় এখন আপনারাই বাড়াবেন তা দেখতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের দাবি যদি, সবাই বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ধরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ওমর ফারুক এক দৌড়াইছে। হযরত আলী বলতেছেন আমিরুল মুমিনিন, এখনই কানতে কানতে আপনি চলে গেলেন, আবার হাসতে হাসতে চলে আসছেন, কারণ কি? ওমর ফারুক বলতেছে তারিখ করবার চাই। তারিখ? হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোর বিয়ার তারিখ না, তুই অত আমার ছোট মনে করিস না, তোর বিয়ার তারিখ করবার আসি নাই। আলী বলতেছেন তাহলে কিসের তারিখ করবেন? বলে হোসেন যে 3টা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। ওমর ফারুক কয়, আলী বলতেছেন আপনি কি পাগল হচ্ছেন? যে প্রশ্ন আপনিও জানেন না আমিও শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েরা কেমনে দিবে? ওমর ফারুক বললেন নাসরুম, পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তার শেষ কথা হলো ওয়া আলা, পড়েন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপর? আরো জোরে কম। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ফারুক ডান পাশে বসে গেছে, বাম পাশে হযরত আলী আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর দিয়া ওই চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। আপনারা বলেন তো সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বাংলাদেশের একজন সংসদ সদস্য ছিল, ও সংসদের মধ্যে গিয়া আনন্দ দিছিল। জোরে কোন কি দিছিল?
এবার ফেল করার পর আমি 4 রাকাত নামাজ পড়েছি। আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগে হই দিলের নামাজ। ও তোমার 5 গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা। মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। এই শালি নাকি সিয়া 7টাও জানে। এই ধুমে হাতি ফেল করার পরে আমি তো খুশি ভাই। আগা গোড়া খালি ড্রামের মতন ধরে কিরে, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে 3 জনের মন যদি ভালো হয়, সামনে চাদর দেওয়ার কারণ কি? মনের পর্দায় যদি পর্দা হয় তাহলে চাদর দেওয়ার কারণ কি? চাদর দেওয়ার কারণ হলো মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরা, এ মা, আপনাকে সব আমলের চাইতে 1 নম্বর আমল হলো পর্দা। জোরে কোন কথা ঠিক কিনা? পর্দা যদি না থাকে যতই আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে বাংলাদেশ সরকার নারীকে বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য কত আইন করছে ভাই। বাল্য বিয়া বন্ধ করছে, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মরার দণ্ড, এত আইন করছে। লাভ কি? আপনি যদি আইন করেন বিলাই শক্তি মাছ খালে তো 20টা ব্যাট, 20টা ব্যাটের আইন দিয়ে বিলালকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ঘরের দরজা জানলা খুলে রাখছেন। আপনারা বলেন তো, বিলালকে পিটন খাওয়ার ভয়ে ওই যায় দেখে দরজা খোলা, বিড়ালরা খুশি ভাই। যাদের খাটের তলে শুকটি, তার পাতিলের উপর ঢাকনা নাই, ওই বিসমিল্লাহ করো টাইম পায়নি। এই শালা বিসমিল্লাহর বিরুদ্ধে যারা ছিল এইবারে সেই শালারাও ফেল করছে। ধরে কোন কথা? আমি তখন এই লালন সেতু পার হই ভাই, ওই এলাকাটা থাক না ভাই, খালি আমি পরে খোঁজ নিলাম, এই এলাকার এমপি কি মরছে নাকি? না হুজুর, এর নাম হলো ইনু। আলেমদের বিরুদ্ধে, মৌলানাদের বিরুদ্ধে শালার কথা ছিল। জোরে কথা কন না কেন? আল্লাহর মার দুনের ভার, জোরে কোন আল্লাহর মার দুনের ভার। ওরে কেরামত এমন জায়গায় মারবে আল্লাহ, করতে পারবা না তার মেরা। একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? আমাকে বলছে হুজুর কমপক্ষে রাত 12টা পর্যন্ত ওয়াজ করা লাগবে। ঘড়ির দিকে তাকায় দেখি আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কতক্ষণ চলবে সেইটা পরের কথা, আগে আমার ওয়াজটা কমপ্লিট করা লাগবে। আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছে, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সামনে চাদর দেওয়ার নাম হলো পর্দা দেওয়া। মেয়েরা যখন মারা যায় মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয়টা? পুরুষকে দেওয়া হয় 3টা, নারীদেরকে 5টা। হিজড়াদের কয়টা? আর ফুল্লিঙ্গ মরলে কয়টা? শরীফ যে শরীফা হবি, ই মরলে কয়টা? আপনারা মনে করতেছেন সবে এক? এই সবে এক? পুরুষ মানুষ মরলে 3টা, মেয়ে মরলে 5টা, হিজড়া মরলে কয়টা রে? 6টা। জানা লাগবে না? কি কোন জানা লাগবে না? আমি জানাবো তো। আর এই যে ফোল্লিং একটা বাড়াচ্ছে, হায় হায়, খালি শরীফ শরীফের গল্প না। এবার শিক্ষামন্ত্রী যা ঘোষণা করছে ভাই, আমাকে সামনে ছেলেরা যে কি হবে আল্লাহ ভালো জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন
এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, একা একা বসে আছো, একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা। ওমর ফারুক, কি তুই কি কইলি? এ মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা। ওমর ফারুক বল, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলা? হোসাইন বলে, মেরে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। এক সময় কয় 11, এক সময় কয় 17,